স্বামীর কিডনি বিক্রির 10 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রেমিকের সঙ্গে সংসার পেতেছেন স্ত্রী। স্বামী তো হাইকোর্টের দ্বারস্থ, কিন্তু স্ত্রী কিছুতেই স্বামীর কাছে ফিরে যাবেন না। স্বামীর কিডনি বিক্রির টাকা গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী। ঘটনায় চাঞ্চল্য হাওড়ায়। হাওড়ার সাকরাইল ব্যানার্জি পোল এলাকার বাসিন্দা পিন্টু বেজ আর্থিক অনটনে ভুগছিলেন। বাড়ির চিত্রটা দেখলেই বোঝা যাবে যে তারা আর্থিক অনটনে ভুগছিলেন এবং স্ত্রীর পরামর্শ দেয় যে একটি কিডনি বিক্রি করতে। সংসারের টানাটানি, মেয়ের পড়াশোনা, বিয়ের খরচ জোগাতে স্বামীকে কিডনি বিক্রি করতে বলেছিলেন স্ত্রী। পরিস্থিতি বিবেচনা করে স্বামীও স্ত্রীর কথা শুনেছিলেন, কিন্তু কিডনি বিক্রি হতেই হাতে আসা লক্ষাধিক টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট দিলেন সেই বধূ। আমি টাকাটা নিয়ে কি করবো, আমার ওয়াইফকে দিয়ে দিন, উনি তো আমার সবকিছু, ওনার উপর বিশ্বাস আছে, উনি যা করবে তাই। আমার ওয়াইফের হাতে দিয়ে দিলাম। কতদিন পরে টাকাটা? দুদিন আগে টাকাটা পেলাম, বাজার করতে নাম করে সব ফিনিশ করে দিয়ে চলে যায়। স্ত্রী নিখোঁজ হওয়ার পর প্রথমে থানা ও পরে হাইকোর্টের দ্বারস্থ হন স্বামী। বাজার করার নাম করে টাকা নিয়ে চলে যায় এই পিন্টু বেজের কাছ থেকে। তবে পরবর্তী সময় ওনাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনো রকম হদিশ না পেতে হাইকোর্টের দ্বারস্থ হয় এবং হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরে সেখান থেকে তারা নোটিশ পায় যে প্রশাসনকে খবর দেওয়া হয়। প্রশাসনের নোটিশ দেয় তিনি নাকি ব্যারাকপুরে রয়েছেন, কোনো এক রবি দাসের সঙ্গে তিনি রয়েছেন। এই খারাপ কুমন্ত্র আছে সেটা তো স্বামী জানে না, কারণ মনের ভেতরে থেকে ঢুকতে পারে না। তো উনি যেটা করেছে খুব ন্যাক্কারজনক ঘটনা, খুব খারাপ ঘটনা। এতে এলাকার প্রত্যেক মানুষই ছিছি করছে যে না না এই ধরনের ঘটনা ঘটা উচিত না। পিন্টু বাবুর যেটা দাবি যে তারা যেন সঠিক শাস্তি পায় দুজনেই। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার খবরের জের শেষ পর্যন্ত হরিণঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলো সরস্বতী পুজো, পুলিশি নিরাপত্তায় হলো সরস্বতী পুজো। দেখুন। অবশেষে নদিয়ার দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে হলো সরস্বতী পুজো। এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপাবলিক বাংলার ক্যামেরার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আবেদন করেন যাতে তিনি নিজে হাতে করে বিষয়টি দায়িত্ব সহকারে দেখেন। পরবর্তীতে প্রশাসনের তৎপরতায় কিন্তু মূলত এই স্কুলেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজোর আয়োজন করা হয়। দেখাবো যে পুলিশি পহরা, প্রচুর পরিমাণে পুলিশ ডিপ্লয়েড করা হয়েছে, মোতায়েন করা হয়েছে। এখানে প্রচুর পরিমাণে রাস্তা দুধারে পুলিশ রয়েছে যাতে কোনো রকমভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। স্কুল প্রাঙ্গণের বাইরে অভিভাবকদের ভিড়। পুজো চলাকালীন স্কুল মাঠ প্রাঙ্গণে চলল মহিলাদের উলুধ্বনি। বলছি সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আমাদের দেশটা অসুবিধা ছিল, অন্ধকারে ছিল, এখন খুব সুন্দর হলো, পুজো হলো। খুব আনন্দ হয়েছে এই পুজোটার জন্য। আমরা বাচ্চা কাচ্চা খুবই খুশি হয়েছে, সব আনন্দ ফুর্তি করছে। দেখাবো যে পুলিশি পহরা, প্রচুর পরিমাণে পুলিশ ডিপ্লয়েড করা হয়েছে, মোতায়েন করা হয়েছে। এখানে প্রচুর পরিমাণে রাস্তা দুধারে পুলিশ রয়েছে যাতে কোনো রকমভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে। একদিকে খুদেরা ফুল হাতে বাগদেবীর আরাধনা করছে, অন্যদিকে বন্দুক হাতে পুলিশ স্কুল মাঠে পাহারা দিচ্ছে। বসন্ত পঞ্চমীর সকালে এই ছবি দেখলেন হরিণঘাটা দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় চত্বর এলাকার মানুষ। পুলিশটা আলাদা, পুলিশের ডিপার্টমেন্টের বিষয়, কিন্তু পুজো আজকে সব জায়গাতেই হচ্ছে, সব স্কুলেই হচ্ছে। আমিও বিভিন্ন স্কুলে গেছি, এটা তো ওয়ান অফ দ্য পার্ট অফ দি স্কুল। এই হুমকি, এই বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে বলতে চাই না। এখন যেটা প্রেজেন্ট যেটা সিচুয়েশন, দ্যাট ইজ শান্তিপূর্ণ, সকলে হ্যাপি, সকলে সহমতিক্রমে পুজোটা হয়েছে। স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন, বা গ্রামের মানুষ তারা নয়, স্থানীয় প্রশাসন, বিডিও তারাও কিন্তু উপস্থিত ছিলেন। তাদের দিয়া থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে পলাশকান্তি মণ্ডল এবং টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। এদিকে নন্দীগ্রামে তো আরেক কাণ্ড। পুজোয় সংকল্প কার নামে হবে, টিএমসিপির নামে নাকি এবিভিপির নামে? এই নিয়ে তুমুল কাজিয়া, যার জেরে বসন্ত পঞ্চমী পেরিয়ে গিয়ে কলেজে হলো পুজো, তাও পুলিশি প্রহরায়। দেখুন কাণ্ড। সীতানন্দ কলেজের কে পুজোর সংকল্প হবে এই নিয়ে টানাপড়নে শেষ পর্যন্ত পুলিশি পাহারায় কিন্তু পুজো সম্পন্ন হলো। ছাত্র পরিষদের নেতা না এবিভিপির নেতা, কার নামে হবে পুজোর সংকল্প? কাজিয়ার জেরেই নন্দীগ্রামের সীতানন্দ কলেজে বসন্ত পঞ্চমী তিথিতে করাই গেল না সরস্বতী পুজো।
আগে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল যে সীতানন্দ কলেজের সংকল্প থাকার জন্য যে সুমন জানা বলে একজনকে সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সেই সিদ্ধান্ত মানতে নারাজ টিএমসিপির পক্ষে যারা সমর্থক। ব্রতির নাম নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত। টিএমসিপি দাবি করে তাদের তরফেও ব্রতি রাখতে হবে। কলেজের কিছু তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা সেখানে স্যারকে চাপ দিয়ে টিএমসিপির পক্ষ থেকে যাতে ব্রতি করানো হয় একটা চাপ সৃষ্টি করছে, এবং এদের পুরোটাই কলেজে অভ্যন্তরে সরস্বতী পুজোর হওয়ার কথা ছিল, কিন্তু এদের তৃণমূলের দুটি গোষ্ঠী তাদের গোষ্ঠী কন্দনের কারণে আমাদের প্রিন্সিপাল স্যার বাধ্য করেন যে কলেজের মেন যে গেট আছে মেন গেটের বাইরেই আমাদের প্যান্ডেলের কাজ হয়। এরপর সমস্যা মেটাতে বৈঠক ডাকে কলেজ কর্তৃপক্ষ। পরে কড়া পুলিশি পাহারায় সীতানন্দ কলেজের গেটে হয় বিদ্যার দেবীর আরাধনা। এবিভিপি বলে সীতানন্দ কলেজে কোনো সংগঠন নেই, রেজিস্টার করা নেই, তাই এরা অবৈধ, এরা কোনো দাবি করতে পারে না। আর নন্দীগ্রাম কলেজে কোনো গোষ্ঠীকন্দল নেই, ব্রতী হতে আমরা বা তৃণমূল ছাত্র পরিষদ কোনো বাধা দেয়নি। সীতানন্দ কলেজে 2000-এর উপরে বেশি যে ছাত্রছাত্রী আছে তারা মা সরস্বতীর আরাধনা সবাই ব্রতী। এখানে সুনির্দিষ্ট সংখ্যা দিয়ে আধ্যাত্মিক চেতনাকে সীমাবদ্ধ রাখা যায় না। কলকাতার যোগেশচন্দ্র কলেজে পুলিশি নিরাপত্তায় হয়েছে পুজো। পুলিশি নিরাপত্তায় পুজো হয়েছে হরিণঘাটার সরকারি প্রাথমিক স্কুলেও। সেই তালিকায় নন্দীগ্রামের সীতানন্দ কলেজও। পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম থেকে বিশ্বনাথ পণ্ডা, রিপাবলিক বাংলা। বিশ্বভারতীতে প্রথা ভেঙে হলো পুজো। বিশ্বভারতীতে কেন্দ্রীয় শিক্ষা কেন্দ্রটিতে শান্তিশ্রী আবাসের ছেলেমেয়েরা তারা পুজো করেন, সরস্বতী পুজো করেন। এখানে বিতর্কটা কি কারণ? বিতর্কের কারণ হচ্ছে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ব্রহ্ম আশ্রম হিসেবে পরিচিত, সেই মতো এখানে মূর্তি পুজোর রীতি নেই। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করে নিরাকার ব্রহ্ম উপাসনা শুরু করেছিলেন। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। দেশের 5টা বিশ্ববিদ্যালয়ের থেকে বিশ্বভারতীর পঠন পাঠন রীতি সংস্কৃতি কিছুটা ভিন্ন, আর সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে পড়ুয়াদের সরস্বতী আরাধনায় জন্ম দিয়েছে নতুন বিতর্ক। এটা খুবই নিন্দনীয় ঘটনা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আর 5টা বিশ্ববিদ্যালয় বা কলেজের মতো নয়, এখানে মূর্তি পুজো সম্পূর্ণ বারণ। এবং খবর নিয়েছি যে এবিভিপি ছাত্র সংগঠনের কিছু ছেলে এটা করেছে, কিন্তু বিশ্বভারতী আধিকারিকের সঙ্গে কথা বলবো, আমরা অন্যান্য বিভাগেও কথা বলবো। এই যে বিশ্বভারতী আশ্রমের যে প্রথা ভেঙেছে এদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা চলছে। শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। স্কুলের একমাত্র শিক্ষক তার অবসরের পর স্কুলটার কি হবে কেউ জানেন না। স্কুলে সরস্বতী পুজো হচ্ছে আনন্দ করে, কিন্তু তারপরেই বন্ধ হয়ে যাবে স্কুল। পড়ুয়াদের কি হবে, চিন্তায় অভিভাবকরা। সরস্বতী পুজোর দিন মুখ ভার পড়ুয়াদের। এই বোধহয় স্কুলের শেষ সরস্বতী পুজো, আর হয়তো স্কুলে আসা হবে না, এমনই আশঙ্কায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার নিশ্চিন্তপুর শিশু শিক্ষা কেন্দ্রের। মাস্টারমশাই নেই, স্কুলে এখন আজকে সরস্বতী পূজা, এবার সেই হিসাবে আমরা গ্রামবাসী মানে কালেকশন করে সাহায্য করে আমরা সরস্বতী পূজা চালাচ্ছি। এদিকে যখন স্কুল খুলবে আমাদের ছাত্ররা মানে কোথাকে যাবে, ছেলেগুলিকে কোথায় পাঠাবো, এই হচ্ছে আমাদের বিশেষ দুঃখ। যদি না এখানে মাস্টার না যদি দেওয়া হয় তাহলে ছেলেগুলো সব বোকা রয়ে যাবে। আমাদের এখানে এমনি পেছনে গ্রাম, আমাদের 200 গ্রাম, আমাদের খেটে খাওয়া মানুষের গ্রাম, তাহলে আমরা কি করে বাঁচবো? একজন শিক্ষক ও একজন রাঁধুনি দিয়ে এতদিন চলছিল স্কুল, কিন্তু চলতি বছরের শিক্ষক অবসর নেন। তার জায়গায় নতুন কোনো শিক্ষক আসেননি। লাটে উঠেছে পড়াশোনা। স্যার যেদিনে চলে গেল সেদিন থেকে আমাদের রান্না বন্ধ হয়েছে। তাহলে এখানে শিক্ষক দিতে হবে একজন। বাচ্চাগুলো কি করছে? বাচ্চা পড়তো তো? হ্যাঁ, বাচ্চাগুলো পড়ছে, বাচ্চাগুলো সব পড়তো। তাহলে এখন কে পড়ায় তাদের? এখন কে পড়বে? এখন টিউশনই হচ্ছে ঘরে, যারা হয়তো টিউশন দিতে পারছে তারা দিচ্ছে, যারা দিতে পারছে তাদের ছেলেরা ঘরেই আছে। গ্রামবাসীদের উদ্যোগে এবছর স্কুলে সরস্বতী পুজো হওয়ায় স্কুলে যান সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক তরুণ পাল। তবে পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে তাঁরও মন ভারাক্রান্ত। 2000 সাল থেকেই আমরা 2জন শিক্ষক এখানে নিয়োগ হয়েছিলাম, একজন মহিলা আর আমি। একজন 22 সালে রিটায়ার করে গেছেন, আর আমি এই 31শে জানুয়ারি 2025 রিটায়ার করলাম। যেন এখানে যে কোনো প্রকারে একটা শিক্ষক নিয়োগ হয়। নতুন শিক্ষক নিয়োগের দাবিতে সরব গ্রামবাসীরা। রিপাবলিক বাংলা।
দেখুন, উত্তপ্ত বাংলাদেশ এবং সেই পরিস্থিতিতে ভারত বাংলাদেশে যে পশ্চিমবঙ্গ সীমান্ত রয়েছে সেখানে বারবার ঝামেলা পাকিয়েছে জামাতিরা। নিমতিতা এলাকায় সেখানে বিএসএফ যেমন বাড়ানো হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে, তেমনই পদ্মা নদীতে রাতের অন্ধকারেও মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেখুন সেখানকার পরিস্থিতি। বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ এর সংখ্যা বাড়ানো হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার নিমতিতা এলাকায়। সীমান্তে অতন্ত্র প্রহরী বিএসএফ। নিমতিতা এলাকায় জল স্থল সব জায়গাতেই কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ এর 115 নম্বর ব্যাটালিয়ন। আমার ঠিক পিছনেই পদ্মা নদী। পদ্মা নদীর ওই পারেই রয়েছে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলা, আর এই পারে হচ্ছে মুর্শিদাবাদের নিমতিতা এলাকা। এখানে প্রচুর মৎস্যজীবীরা পদ্মা নদীতে মাছ ধরার কাজ করেন। এখানে যেহেতু ইলিশ মাছ পাওয়া যায় তাই কিন্তু মৎস্যজীবীরা ইলিশ মাছ ধরতে এখন ব্যস্ত। এই পদ্মা নদীর ভারতীয় জলসীমায় মাছ ধরতে যাওয়ার আগে পরিচয়পত্র দেখে জলে নামতে দেওয়া হচ্ছে মৎস্যজীবীদের। বিএসএফ এর পক্ষ থেকে রাতের বেলায় মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সারা দিন মৎস্যজীবীরা মাছ ধরার কাজ করছেন, তার জন্য তাদেরকে নথিপত্র জমা দিতে হচ্ছে ক্যাম্পে। বিএসএফ এর পক্ষ থেকে কেমন সহযোগিতা পাচ্ছে? ভালো পাচ্ছি সহযোগিতা। কি কি ডকুমেন্টস দিতে হচ্ছে আপনাদের? আমাদেরকে দিতে হচ্ছে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, আর আমাদের জলকরের মানে যে ই আছে। হ্যাঁ, আমাদের নিষিদ্ধ করে সবসময় কি ওরা ধরে নেবে, যাবা না ওদিকে নিচে সব আমাদের শাসন করে। ঠিক এখন প্রচুর বিএসএফ আছে বর্ডারে? হ্যাঁ আছে। আচ্ছা, বিএসএফ আপনাদেরকে কতটা নিরাপত্তা দিচ্ছে? আমাদেরকে ভালোই দিচ্ছে, কোনো অসুবিধা করে না। বিএসএফ এই পদ্মা নদীতেও পাহারা দেওয়ার কাজ করছেন। বিএসএফ বোটের মাধ্যমে পাহারা দেওয়ার কাজ করেন। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।